পারে না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা জীবনে কোনোদিন আমার নবী আল্লাহরে বলে নাই আল্লাহ আমি না খাই আছি। আমার বিবিরা না খাই আছে। আপনাদের আজকে প্রধান অতিথির বিবি যদি এক সপ্তাহ বাজার না করে, পরের সপ্তাহে তার বিবি বলে ঘরের কাছে আসলে তোর বিচার জনগণের সামনে করব, তোর মুখোশ উন্মোচন করব। 2 মাস বাবা কোনো খাবার নাই, হাড়ি জ্বলে না, তৈল জ্বলে না, সন্ধ্যার বাতিটাও দিতে পারে না। জীবনে কোনোদিন অভিযোগও করে নাই। আবু বকর একদিন আয়েশাকে জিজ্ঞেস করে, মা রে, ও মা, তোর এরকম রক্ত আমাশা হয়েছে কেন মা? তোর চেহারাটা কালো হয়ে গেছে কেন মা? মা, তোর নামটা তো হুমায়রা, বিশ্বনবী রাখছে লাল সুন্দর। ও মা, পূর্ণিমার চাঁদের মতো তোর চেহারাটা কমলার মতো জলজল করতো মা, চেহারাটা এরকম কালো হয়ে গেছে কে? আয়েশা হাসিয়ার বলে, বাবা জান্নাতের চিন্তা বেশি করি, এই জন্য বাবা চেহারা কালো হয়ে গেছে। উম্মে আয়েশা জিজ্ঞেস করে, মা তুই এরকম কি না খাইতে খাইতে অবস্থা হয়েছে? মা আয়েশা বলে, মা নতুন চাঁদ উঠে, ভাবি আগামী চাঁদে বুঝি নবী বাজার করবে, ওই চাঁদ চলে যায় মা, নবী বাজারে যায় না। আর এক চাঁদ আসে মা, নবী বাজার করে না। ও মা, বাজার না করলে 9 জন বিবি কি খাইব মা? উম্মে আয়েশা বলে, মা রে, তোর স্বামীর বদনাম কারো কাছে বলিস না, আমার নবীর বদনাম কারো কাছে বলিস না। মদিনার মুনাফিকরা যদি শুনে নবীর বিবিরা না খায় আছে, ওরা টিটকারা মারবে। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্টের বাসায় বাজার হয় না, মা অনেক কষ্ট পাবে। আয়েশা বলে, মা গো, জীবন দিব, আমার স্বামীর ইজ্জত দুনিয়ার কোনো মানুষের কাছে তুলে ধরব না। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা যত কষ্টই হোক, যদি স্বামীর ইজ্জত গুলা মা আয়েশার মতো ঢাইকা রাখতে পারো, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আজকে মহিলারা স্বামীর ইজ্জত ডাইকা তো দূরের কথা, এই প্রধান অতিথির বউ যদি 1 মাস বাজার না পায়, পরে রক্তে কুড়ালে স্যার নিয়ে খার আহিস মোটাটা প্যাডের ভুড়ি সারাই দিম আমি। কথা বল না কেন? এই বেটার কথা কব কি, আমি প্রধান বক্তার বউ যদি হনে 2 সপ্তাহ বাজার দেই না আমি, ওরে বাবা, যেই বটি দিয়ে মাছ করে ওটা দিয়ে আমারে কুটবো। আপনাকে বউরা তো রাবে বসলি, আপনার তো কিছু কইব না। নবীর বিবিরা 1 চান 2 চান 3 চান পর্যন্ত কোনো বাজার নাই, একটা শব্দ নাই। জোরে 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 জোরে। আমার ওই নবীর যদি কেউ অপমান করে, জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় কল্লা উড়াই দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ফতো আমি দেই নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ দিয়েছে, যে আমারে গালি দিবে আর কল্লা উড়াই দিবা। বিশ্ব নবী বলেছে। আজকে আকাড়া মুদির দেশে আমার নবীরে, ওর দেশের পুরোহিত, ওর দেশের এক ব্রাহ্মণ, সে আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আকাড়া মোদি, আমরা কোন ধর্মের পর আঘাত করতে চাই না। আমরা জানি তোমাদের সরস্বতী পূজায় যে কালী আছে, কালী, এই কালী স্বামীর যে প্যাডের উপরে পাড়া দিয়া কল্লাটা কাইটা জিব্বা বাইর করে দিছিল কালী, লজ্জায় যে এটা কার মাথা কাটলাম। আমরা জানি, বলি না।
কিনলে গে কাটছে তা তো জানেন না কমু কই এ পরকিয়া করতো ছাগলের সাথে ছাগলির সাথে এই গণেশ পরকিয়া করতো ছাগলের ঘরে যাইয়া নাউজুবিল্লাহ জোরে কইলা না এই কালী এইটা ই পায়া সে তো সমস্ত দেবতার কালিমা সে কাটতে কাটতে যুদ্ধ করতে করতে তাগো কিতাবের লেখা এটা আমাগো কোরআন হাদিসের কথা না তাগো কিতাবে আমরা পাইছি হে কাটতে কাটতে ছাগলের মধ্যে যায় দে ওইটাই চিংকিম ফাঁকা ছি 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 এইটা সহ্য করতে না পাইরা দিছে কোপ দিয়ে মাথা কাটা মাথা উড়ায় দেয় এটা আমার মগাটা আমরা জানি আমরা সেই কালীর পূজা করেন, আমরা বলি না কিছু, কথা বলেন না কেন? আপনাকে রাধা কৃষ্ণ আপন ভাগ্না, রাধার আপন ভাগ্না হলো কৃষ্ণ। সারা জীবন মামিরে লইয়া বিয়া সারা মামার কাছ থেকে পরীক্ষা করে বাগায় নিয়ে বনে বনে বাঁশি বাজায় মামিরলে সারা জীবন জেনা করলো। জীবনে আমরা কারো কাছে বলি না, সেটা আপনাকে দেবতা, কিচ্ছু বলি না, ধর্মে আঘাত করি না, কথা বলে না কেন? এর চাইতে মারাত্মক তথ্য আমরা জানি, সেটা কি জানেন? আমি বলবো চাচা মুদি, এটাও আমরা জানি। কি জানি জানেন? আপনাকে পূজা মণ্ডপ পবিত্র হয়, বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। কারণ আপনাকে কালীর ওই যে গণেশের ওই সূত্রে ওই মাটি দিতে হয়, কোনোদিনও বলি না। আপনাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীকে নিয়ে যখন কথা বলেছেন এই জবান বন্ধ রাখা যাবে না, কথা জোরে বলতে হবে। আমার নবীকে নিয়ে যেই কথা বলো, যেই দেশেই বলো, যেই কথা বলবো আরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো লাগে তো হাত তুলে দেখায় দাও। আরে দেখবেন, আরে দেখবেন, আল্লাহু আকবার, আল কোরআনের আলো করে করে জালো, আল কোরআনের আলো, আরে দেখবেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কয়টা বন্ধু চলবে না, এটা মিথ্যা কথা। আপনিও সারা রাত শুনবেন না, আমিও সারা রাত ওই অস করবো না। শুধু এতটুকু কথা বলবো, দুনিয়ার সব অপমান মেনে নিব, আমার নবীর অপমান মেনে নিব না। রাজি আছেন না? তবে একটা শর্তে আপনাদের সাথে আমি শর্তি হইয়া ওয়াজ করবো। শর্তটা হলো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। কারণ আমি ইলিয়াসুর রহমান জিয়াদ এই এলাকায় আর আসি নাই। এই যে চাষায় যাক, আর বাইরে ভাই যাক না, চাষারে বহাই দিল। আরে বাপ চাষা সমস্যা থাকতে পারে না, যুবক উঠলে ওরা টাইনে ধরবা। আর এই ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব গাজীপুর বাওয়ালে, ওয়াজ করতেছি 3 মিনিট টাইম আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর করতেছি, কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি উডামু বেডারে। এর ভিতরই দেহি এক যুবক উঠে হাঁটা দিছে, চাচাই দর্শন লুঙ্গি টেনে। চাই না লুঙ্গি ও গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোডার গেছে বাইরে। কি যে বিপদে পড়ছি, চাচাই টানে নিচের দিকে, ও টানে এমনি এমনি টানে। চাচাই ওরে বহা করাই ছাড়ছে, বহার পর আমি কইতেছি যেন উঠতে না পারে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কি মর্জি, ওই টান খাইয়া আর কেউ উঠে না। কিন্তু এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই যে দাড়িতে মিন্দে লাগানো যেরকম ভাইজান, ওই রকম এক চাচা আধা ঘন্টা আগে পোষা পাইছে। মাঘ মাসে শীতের দিন ধরে আর রাখতে পারতেছে না। চাচা চিন্তা করে ঘুরে বসে টান খামু, কি করা যায়। এখন যদি খেরের মধ্যে মারি, আস্তে মারলে মারতে পারি, কিন্তু প্রসব তো গড়াই আর একজনের পিছনে যে করবে, ও তো কইব চার পানি এলে কইতে গরম খেয়ে, আর এক ঝামেলা। কি করব না করব টেনশন করতেছে বেড়ায়।
মনে হয় পরে চাইপা না রাখতে পাইরা চায় না বুদ্ধি বাড়ি করছে। সে বুদ্ধি হলো এই, ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না যে মুরব্বীরা পরে, ওইটারে লুঙ্গির নিচে নিচে চায়না বুদ্ধি, তো বাংলাদেশের বুদ্ধি লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে বেড়ায়, মানে খুব কষ্ট করে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগে চাহা জিনিস না চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে বাপ, এক ডিজিটাল পোলায় কয় চাচা আওয়াজ কি কলকল আওয়াজ কি হ্যাঁ কষ্ট কথা কষ্ট মুইটা দিছি জিহাদি ডরে চুপ থাক বেটা চুপ থাক। ওই ডিজিটাল পোলাই কি আর চুপ থাকে রে বাপ, ও লাভ দিয়ে খাড়াইয়ে কয় চাচা মুজা দিছে, চাচা মাইরা দিছে। 10 মিনিট আমার মাঠ খাবে। খবরদার ওঠার চেষ্টা আজকে করো না। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নরসিংদীর অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে তো, এবার আর ওঠার চেষ্টা করেন না, এক এক অ্যাকশন। আমি আর ওয়াজ করো উপরে গেলে 15 থেকে 20 মিনিট, এরপর ইনশাল্লাহ আপনিও যাবেন আমিও যাব। শুধু একটা কথা শুনতে চাই, এই জমিনের মালিক কে? ওই মালিক যদি একজনের ক্ষেত্রে এই কথাটা বলে থাকে, পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলে নাই। আমি আয়াতখান আবার পড়ছি, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি সৃষ্টার মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে একজন মানুষ বানিয়েছি, সে হলো তোদের প্রিয় নবী। এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আল্লাহর কাছে দরখাস্ত দিছে। ইনশাআল্লাহ বলেন। আমাকে দরখাস্ত লাগে নাই। এই যে আমার চাচ বাজানরা কি সুন্দর বসে আছে পাকা দাড়ি নিয়ে। আপনি জানেন বাবা, আপনাদেরকে আমার নবী সর্বপ্রথম নবীর সামনে বসাইয়া ওয়াজ করবে। জোরে 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 জোরে। কিয়ামতের মাঠে যখন আপনারা নবীর সামনে বইয়া ওয়াজ শুনবেন, আজকে যারা আমার সামনে বইয়া ওয়াজ শুনতেছেন, আমার নবী থাকবে প্রধান অতিথি, আমার আল্লাহ থাকবে সভাপতি, দুনিয়ার সব নবী থাকবে বিশেষ অতিথি। আল্লাহ এমন একটা ওয়াজের মাজমার ভিতরে দাঁড়ায় বলবেন, এক একজন নবী করে এক একজন ওয়াজ করেন। তো সব নবী তো ওয়াজ করবেন, সবার ভাষা থাকবে আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এখন তার এক এক নবীর ভাষা, আগে ছিল মুসা নবীর ভাষা ছিল ইব্রানি ভাষা, আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জানের ভাষা ছিল ইব্রানির ভাষা, সুরিয়ানি ভাষা। তারপরে আদম আলাইহিস সালামের ভাষা ছিলেন সুরিয়ানি ভাষা। কোনো ভাষা চলবে না, বাংলাদেশি, ইংরেজি, ফার্সি কোনোটা চলবে না, সবার ভাষা হয়ে যাবে আরবি। কি আর কি ভাষা হয়ে যাবে? তা আরবি তো কোরআন শরীফে আমার আল্লাহ নাযিল করছে। তা আমার আল্লাহ বলবেন, সব নবীরে বলবে কোরআন শরীফতে ওয়াজ করো। আজকে যেরকম কোরআন শরীফ পড়লে আপনারা অর্থ বুঝেন না, যারা মাদ্রাসায় না পড়ছেন, কিন্তু ওই সময় আপনারা পড়লেই বুঝবেন অর্থ। আরো জোরে কোন, আমি বাংলা ভাষা ওয়াজ করলে আপনারা বুঝেন না, ঠিক আরবি আয়াত পড়লেই আপনি অর্থ বুঝতে পারবেন। সৌদি আরবের মতো, এই যে সৌদি আরবের মানুষ দেখবেন, ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে নামাজের মধ্যে, তারা খত খত করে কাঁদতে থাকে। দেখছেন না যারা হজে গেছেন, কারণ তারা অর্থ বুঝে। বাজান রে আমার রব যখন এক একজন নবীকে বলবে ওয়াজ করেন, আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এই আরবি ভাষায় সব নবীরে কোরআন তেলাওয়াত করবে বাবা। এক এক নবীর ওয়াজ কোরআন থেকে শুনিয়া
শরীরের মধ্যে বাবা এত জওক আর শখ পয়দা হবে, এত প্রেম লাইগা যাবে, নবীদের প্রতি ভালোবাসা এত বাড়বে যেটা আমি আপনাদের এখন ভাষায় বুঝাইতে পারবো না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী কোরআনের ভাষা দিয়ে ওয়াজ করবে বাবা। সর্বশেষ আমার আল্লাহ যখন বলবে কোরআন যার পরে নাযিল হয়েছে তার ভাষায় শুনবা না, তার জবান থেকে কি শুনবা না? যখনই আমার নবী বাজান, আপনারা উলামা একরাম জানেন, যখনই আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান এখন দিলটা নরম করবেন। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই চোখ দিয়া নবীর কথা শুনে এক ফোঁটা পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে একবার হলেও নবীরে দেখতে পারবেন গো বাবা। একটু কষ্ট করে আমি আমার আলেম ভাইদেরকে বলবো, আমার আলেম ভাইরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ওয়াজ শুনতে পারি। আমার নবী যখন তেলাওয়াত করবেন ইয়াসিন, সাথে সাথে ইয়াসিন বলার সাথে ঠোঁট দুটা একটু ফাঁক হয়। মাহফিলের মাঝখান থেকে একটা পাগলা লাফ দিয়ে দাঁড়ায় যাবে। 1,24,000 পয়গম্বর মতান্তরে সবাই দেখি ওয়াজ করার সময় তাদের গাল ভরা দাঁত, কিন্তু একজনের যার পরে কোরআন নাযিল হয়েছে, যার পরে কোরআন নাযিল হয়েছে, তার গালে দাঁত নাই কেন? আলহামদুলিল্লাহ বলেন না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাহিবা তাই পাইবা। প্রশ্ন করেছে তোমার নবীর গালে দাঁত নাই কেন? উত্তরে আসবে উহুদের মাঠে সেই ভাঙা দাঁত দুইটা উম্মতের জন্য রেখে দিয়েছে। ভাঙা দাঁত অবস্থায় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই জন্য নিয়েছে যেন উম্মতকে ভাঙা দাঁত দিয়া কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইতে পারে। ভাইজান, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে আমার নবী উহুদের মাঠে দান মোবারক শহীদ হওয়ার পরে জীবনে কোনোদিন হাড্ডি চাবাই আর খেতে পারে নাই। এই মানুষটা কি চরিত্রহীন হতে পারে? এই মানুষটা কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? এই মানুষটা চরিত্র দেখো কথা বলে, ওর সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। সে যাই হোক, সে মানবতার দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো পীড়িত থাকতে পারে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আমার নবী জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে নাই। কথা বলেন? আবু জেহেল আমার নবীর একবার দুইবার মারে নাই, বহুতবার মেরেছে মাক্কি জিন্দেগিতে, বহুতবার নবীর থাপ্পড় মেরেছে। জীবনে কোনোদিন আমার নবী আবু জেহেলকে পাল্টা আক্রমণ করে নাই। বদরের মাঠে যখন আবু জেহেলের কল্লাকে যখন আনা হইল রসুলের সামনে, তখন আমার নবী আফসোস করতেছিলেন, আহারে এই চেহারাটা মাক্কি জিন্দেগিতে কত মজা করে দেখতাম, আজকে সেই চেহারাটা তোমরা নিয়ে আসছো। আমার যদিও শান্তি লাগতেছে যে সবচেয়ে বড় শয়তানকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই লোকটা একদিন না একদিন আমারে কোলে নিছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? আমি জন্মের পরে এই লোকটা আমারে বাবার মতো আদরও করেছে। শুধু তাই না, মাক্কি জিন্দেগিতে আমি নবুয়তের আগ পর্যন্ত আলামিন খেতাব এই লোকটাই দিয়েছে।
দুনিয়া সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিলে এটা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, ঘাটটা কোনো দিকে ঘুরাবেন না। যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না? আমি মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক মার ছাড়বেন না, বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াজ কেবল আরম্ভ করছি, তোমার পাগলগুলা কি সুন্দর ওয়াদা দিয়েছে, মোনাজাত না করে উঠবে না। চলে যাবেন, শুধু আমার দিক তাকাবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আপনারা ইউটিউবে শুনছেন মায়ের ওয়াজটা আমি বেশি করি, শুনছেন না? হ্যাঁ, কেন করি জানেন? আমার 12 বছর বয়সে আমার জনম দুঃখিনী মা আমার সাইরা কবরে চলে গেছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের অতিদ্বিতীয় অলি অলিকুল শিরোমণি যিনি ঘুমিয়েছে, ওইখানে আমার মাও ঘুমিয়েছে। আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের শেষ একটা ওয়াদা, যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, শুধু আমার দিক তাকায় থাকবি। আমার মায়ের শেষ একটা ওয়াদা ছিলেন এইরকম, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বলছিলাম মা কোনোদিন আমি মাদ্রাসা ছাড়ব না, যদি আমি মারা যাই আমার কবরে পাশে দাঁড়ায় দোয়া করবি। 2 নম্বরে আর একটা কথা শোন, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই যে আপনাদের হামিউসুদনা, এই যে আল্লাহর কুতুব আব্দুর রহমান সাহেব ফারাজি, ওনার ঘাম গুলাকে রক্তে পরিণত করে, ওই রক্ত পানি করে এই প্রতিষ্ঠান করে গেছে। আপনাকে হাতে পাও ধরে ধরে প্রতিষ্ঠানটা করে গেছে। বাবা, পৃথিবীতে আমরা দামি মনে করি, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে বৈজ্ঞানিক হলে তাদের দামি মনে করি। হালাকে সবচেয়ে বড় দামি হলো কোরআন যারা শিখে এবং শিখায়। কথা ঠিক না?